নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই নজর রাখছি যে একজন বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে এক বাইক চালক। লিটন দেবনাথ নামের সেই বাইক চালক গুরুতরভাবে আহত হয়েছে। তার ছেলে দ্বাদশ শ্রেণীর ছাত্র নীলাঞ্জন দেবনাথকে নিয়ে আলগাপুর রোড দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় আলগাপুর রোডের একটি স্থানে হঠাৎ করে একটি বাচ্চা ছেলে রাস্তার মধ্যে এসে পড়ে। সেই মুহূর্তে তাকে বাঁচাতে গিয়ে বাইক চালক লিটন দেবনাথ তার ছেলেকে নিয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা সেখান এসে তাদেরকে উদ্ধার করে এবং পরবর্তী সময়ে লিটন দেবনাথ ও ছেলে নীলাঞ্জন দেবনাথ ধর্মনগর জেলা হাসপাতালে চলে আসেন। দুর্ঘটনার ফলে নীলাঞ্জনের পায়ে প্রচন্ডভাবে আঘাত পেয়েছে সে এবং নীলাঞ্জনের বাঁ হাত ভেঙে যায়। নীলাঞ্জনের বাবা লিটন দেবনাথ সাংবাদিকদের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে আবেদন রাখেন, এইভাবে ছোট ছেলে মেয়েদের রাস্তার মধ্যে যাতে না ছাড়া হয়। এবং কি রয়েছে বিস্তারিত শুনুন। এই ঘটনাটি ঘটনা হচ্ছে আমরা স্কুলে যাচ্ছিলাম, মন্তেশ্বরী স্কুলে। সারাইবাড়ির বাজারটা যাওয়ার সময় একটা হাফ ছিল। হাফের মধ্যে আমি মিনিমাম 30 কিলোমিটার স্পিডে যাচ্ছি। খালি রাস্তায় একটা বাচ্চা এসে রাস্তার মাঝখানে চলে আসলো ফট করে। একটা বাচ্চাটা দৌড় মারে, আমি এই এই বলতে বলতে ও ফট করে আবার সরে গেল, আর আমি হ্যান্ড ব্রেক মারেছিলাম, ফট করে বাইকটা নিয়ে পড়ে গেছি। আচ্ছা, কি হয়েছে হাতে? হাতটা বলে যে ফ্র্যাকচার হয়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এক্সরে করেছি, দেখা যাক কি হয়। আপনারা এমনি কি মানে চিনতে পেরেছেন বাচ্চাটা কোন জায়গার বা ওনার কোনো অভিভাবক মধ্যে? না, এখানে তো বাচ্চারা, আমি যে এই দাঁড়া 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 বললাম, তখন চলে গেল পুরা এই অর্থে। ওই এখানে নিচে একটা দোকান আছে, ডাইন দিকে বাড়িতে চলে গেছে কোয়ারির সাথে দিয়ে। আপনারা শুনলেন লিটন দেবনাথের বক্তব্য এবং এই সেই মুহূর্তে সেই ছোট ছেলেটিকে বাঁচাতে গিয়ে লিটন দেবনাথ এবং তার ছেলে রাস্তায় পড়ে যায় এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। প্রত্যক্ষদর্শী অবশ্য জানিয়েছে তাদেরকে উদ্ধার করে এবং পরবর্তী সময় লিটন দেবনাথ ও তার ছেলে নীলাঞ্জন দেবনাথ ধর্মনগর জেলা হাসপাতালে চলে আসেন। অবশ্য এর ফলে নীলাঞ্জনের বাঁ হাতে সে প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যারা ছোট ছোট ছেলে মেয়েদের অভিভাবকরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন রাখেন এবং তিনি জানান যেহেতু ছোট ছেলেটির সাথে সাথে সেখান থেকে চলে যায় তাই তাকে চিনতে পারেনি এবং সে কারণে থানায় কোনো অভিযোগ জানাবেন না তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।